অফার শুধু মিডিয়ার মেয়েদের না, সব মেয়েদের কাছে আসে। এটা আপনি যদি জিজ্ঞেস করেন যে একটা কর্পোরেট হাউজিং বা কর্পোরেট কোনো জব করা বা মাল্টিন্যাশনাল, ওই মেয়েদের কাছেও আসে। এই টাকা দিয়ে আসলে কারোরই আমার মনে হয় কিছু হয় না। কেউ বলবে, কেউ স্বীকার করবে, কেউ করবে না, সবাই পাশাপাশি কেউ কিছু। দর্শক, এই মুহূর্তে আমার পাশে যে বসা আছে মডেল অভিনেত্রী সানাই মাহবুব। একটা সময় দাপিয়ে বেরিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এখন বেশ কিছু গ্যাপের পরে আবারও দৈনিক জবাবদিহির কাচারি ঘরে আমরা তাকে আমন্ত্রণ করেছি। সানাই মাহবুবকে ঘিরে আলোচনা সমালোচনাগুলো, সব বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কাচারি ঘরে আসছেন, আপনাকে প্রথমেই স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো। সানাই মাহবুব পুরো এখন পর্যন্ত অনেকেই জানে, যেহেতু জবাবদিহির কাচারি ঘরে এসেছেন নতুন করে, মানে শুরুটা, মানে যাত্রাটা বা সানাই মাহবুব মানে হলেন কিভাবে? শুরুটা তো আসলে আমার সার্কেলটা, আমার আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল সবাই মিডিয়ার ছিল। এই কারণে ওদের সাথে আসলে চলতে চলতে যেটা হয় যে আপনি আর চারপাশের মানুষ যেরকম হবে আপনিও সেরকম হয়ে যাবেন। তো ব্যাপারটা এরকমই হয়েছে। ওরকম ঢাক ঢোল পিটানো কিছু না, বা মানে ঘটা করে আসা এরকম কিছুই না। আমার সার্কেলটা মিডিয়া হওয়ার কারণে আসলে মিডিয়ায় হুট করেই চলে আসা এরকম। অন্যান্য প্রফেশন বলতে যে আমরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। হ্যাঁ, আপনি যেহেতু ইংলিশ ভার্সনে লেখাপড়া করছেন, যেটা আসলে বাংলাদেশি ট্রেন্ড যে ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, না হলে সে আসলে কিছুই না, ইউর নাথিং বাট এ বিগ জিরো। আসলে ব্যাপারটা এরকম না, সব পেশায় সমান সম্মানের আমার কাছে। অ্যান্ড আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে যে অন্যান্য প্রফেশন বলতে আমি, এটা হয়তো বা অনেকেই জানে না যে আমি আমার বিবিএ অ্যান্ড এমবিএ শেষ করেছি স্ট্যানফোর্ড থেকে। অ্যান্ড রাইট নাও আমি নর্থ সাউথে এক্সিকিউটিভ এমবিএ করছি। তো আমি পাশাপাশি একটা গ্রুপ অফ কোম্পানির সাথে আমি সেলসে আছি, সেলস অ্যান্ড মার্কেটিং এ আছি। পাশাপাশি আমার কাপড়ের ব্যবসাও আছে। তো সব মিলায় আসলে আমি অন্য পেশা বলতে আমি অন্য পেশাতেও আছি। ডেফিনেটলি মিডিয়া থেকে যেই কয় টাকা আসে, এই আমি সম্মানের সাথেই বলছি, এই টাকা দিয়ে আসলে কারোরই আমার মনে হয় কিছু হয় না। কেউ বলবে, কেউ স্বীকার করবে, কেউ করবে না, সবাই পাশাপাশি কেউ কিছু করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি বাকরি করে, আমিও সেটাও করছি। আপু, আপনি বললেন যে মিডিয়াতে আসলে আসলে সেই টাকা দেওয়া হয় না, সংসার চলে, কিন্তু অনেকেই তো আছে, মানে কথায় কথা আসলো যে মিডিয়াতে এসেই রাতারাতি গাড়ি বাড়ির মালিক। এটা আসলে এটা যারা রাতারাতি গাড়ি বাড়ির মালিক হয় তারা বলতে পারবে। আমার তো মিডিয়ায় ইনভেস্টমেন্ট প্রায় 10-11 বছর হয়ে গেল। তো আমার তো এখন একটা হ্যারিয়ার নাই, আমার তো ল্যান্ড ক্রুজার নাই। সো আমি আসলে বলতে পারবো না। এটা যাদের আছে তারাই বলতে পারবে, তারা আসলে কি দিয়ে বা কি বিশেষ কোনো ক্ষমতার মাধ্যমে, বিশেষ কোনো কৌশলের মাধ্যমে তারা এটা হয়েছে কিনা আমি জানি না। আসলে অফার শুধু মিডিয়ার মেয়েদের না, সব মেয়েদের কাছে আসে। এটা আপনি যদি জিজ্ঞেস করেন যে একটা কর্পোরেট হাউজিং বা কর্পোরেট কোনো জব করা বা মাল্টিন্যাশনাল, ওই মেয়েদের কাছেও আসে। ওটা হয়তো একটু কম আসে কারণ তাদেরকে একটু কম মানুষ চেনে। আর মিডিয়ায় যেহেতু পরিচিতির একটা জায়গা, পরিচিতি অনেক বেশি হয়ে যায় অনেকের অনেক কারণেই, তো তাদের একটু বেশি আসে এটাই। বাট সব মেয়েদের কাছে এগুলো অফার আসে, এগুলো নতুন কিছু না। মেয়ে মানুষের কাছে একটা প্রেমের অফার আসে কি খুব বেশি কিছু ব্যাপার? স্কুল কলেজের মেয়ের কাছে বহু প্রেমের অফার আসে, এটা মেয়েদের কাছে আসে। প্রেমের অফার পাওয়ার সাথে সাথে যে আমাকে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে, তাকে তো আমার মনের মতো হতে হবে, তারপরে না আমি অ্যাকসেপ্ট করবো। তাছাড়া আসলে কি কারণে আমি, মানে কোন কারণে আমি, একটা মানুষ আমাকে প্রেমের অফার দিলে আমি অ্যাকসেপ্ট করবো কেন? তার কি কোয়ালিটি আছে আমার সাথে প্রেম করার মতো? তার কি কি কোয়ালিটি আছে? কিছুই হয়তো বা নাই। তাহলে সে প্রেমের অফার দিলেই বা কেন আমি অ্যাকসেপ্ট করবো? মিডিয়াতে আসার পর এই প্রফেশনটা আপনার কাছে কেমন লেগেছে? ফুল অফ এক্সাইটমেন্ট, অনেক এক্সাইটেড একটা প্রফেশন, অনেক আপ ডাউন আপ ডাউন ডাউন আপ, এরকম অনেক কিছু। একটা সময় আমি যেটা শুরু করেছিলাম যে ভাইরাল ট্রেন্ডটা আপনি নিয়ে এসেছেন, আমরা না, একদমই না। কে বলছে? আমার চাইতে অনেক 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 টপিক বাংলাদেশে ভাইরাল। কিছুদিন আগে যেমন একটা টপিক ভাইরাল হলো, তার আগে কিছু টপিক ভাইরাল হলো, এগুলো হয়। কিছুদিন আগে কোন টপিকের কথা বলছেন? কিছুদিন আগে যেমন ঘূর্ণিঝড় রোমেল, এই টপিকটা ভাইরাল হলো। তো এরকম অনেক টপিক তো ভাইরাল হয়। নাকি অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন? আপনার মনে যদি অন্য কিছু থাকে তাহলে সেটা আপনি বলতে পারবেন, আমি জানি না। আমার হাতে বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে, আচ্ছা, যেগুলাতে খুব নারী কেন্দ্রিক, যেহেতু আমার ময়না শেষ কথা একটা একদম নারী বেস্ট সিনেমা, তো ওই টাইপের কিছু অফার এসেছে আমার কাছে। কিছু নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয়ের অফার এসেছে। সো আসলে দেখা যাক কি হয়।
অনেকদিন পর গ্যাপ হয়ে গেছে, তারপরে আসলে নিজেকে কতটুকু ফিট মনে করছেন? প্রত্যেকটা মানুষই তো বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে ফিট আসলে। আচ্ছা, প্রত্যেকটা মানুষই বিভিন্ন সময় তার বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন রকম ভাবে ফিট। যেমন আমির খানের গাজানি সিনেমার সময় উনি অনেক ওজন বাড়াইছিল, কারণ ওই ক্যারেক্টারটা ওরকম ছিল। তারপর আমির খান পরে কিছুদিন আগে আমরা তাকে যদি আরেকটা সিনেমা দেখি বা মাঝখানে যদি আমরা 3 Idiots দেখি, সে ওখানে অনেক কমে গেল। একটা বুয়েটের বা কিছু একটা ইঞ্জিনিয়ারিং কোন ইনস্টিটিউশনের ছাত্ররা যেরকম হয় বাংলাদেশে চিকন চাকন, ওরকম চিকন হয়ে গেল। তো ওইটাই আসলে, এটা তো আসলে ক্যারেক্টারের উপর নির্ভর করে কে কিরকম ফিট হতে হবে। কখনো 100 কেজিও ফিট, আবার কখনো 50 কেজি ফিট।